বড় লোকের গাড়ির তলায় চাপা পড়ে জেঠু প্রাণ হারান। আমি জেঠুর কেসটা আবার রিওপেন করাতে চাই। সর্বনাশ, সৌম্যকে যা যা বললাম ঋদ্ধিমান বাবু কি সবটা শুনে ফেললেন নাকি? কি ব্যাপার, আপনি কি আমার বন্ধুর সামনে আমাকে নিয়ে নালিশ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। হ্যাঁ, কোনো লাভ হবে না। ফার্স্টলি ঋদ্ধিমান সিংহরা কোনো পুলিশকে ভয় পায় না। আর সৌম্য তো একেবারে আমার নিজের লোক, আমার স্কুলের জুনিয়র। কি সৌম্য ও সবসময় আমাকে সাপোর্ট করবে, কি তাই তো? একদমই ঠিক, আমি তো আপনার নিজের লোক। সব থেকে বড় কথা, আমি আপনার অ্যাডমায়ার, আপনার স্কুলের জুনিয়র। তা আপনার এগেনস্টে কেউ কমপ্লেন করলে তো আমি সে কেস নেবই না। আর সব থেকে বড় কথা, তাকে আপনার শত্রু ভেবে তার এগেনস্টে আমি কেস করে দেবো। থাক সৌম্য, আপনাকে আর আমার শাস্তির ব্যবস্থা করতে হবে না। এই যে আপনার স্কুলের সিনিয়র যাকে আপনি অ্যাডমায়ার করেন, এমনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছেন। যা বাবা, আমি আবার কি করলাম? এই দেখেছো বিয়ে করে আমার কি অবস্থা হয়েছে, দেখেছো? এই জন্যই বলে বোধহয় বিয়ের লাড্ডু কখনো খেতে নেই। যাকে আমার বিবাহিত জীবনের দুঃখের কথা তোমাকে সব গুছিয়ে পরে বলবো, বুঝলে? আপাতত এই সন্ধি পুজোর প্রসাদের জন্য তোমায় ডাকছি, চল। এই যে কোথায় যাচ্ছেন আপনি? দাদু কিন্তু এই ধনুচি নাচের কম্পিটিশনটা জিতে প্রমাণ করে দিয়েছে যে সিংহরা বাড়ির ছেলেরা হারতে জানে না। সিংহরা বাড়ির ছেলেদের নিয়ে আর কি বলবো বলুন? এক ছেলে বিয়ে করে এত পস্তাচ্ছে, এত কষ্টে আছে, সে আর চোখে দেখা যাচ্ছে না। বউ তার জীবনটা জেরবার করে দিচ্ছে। কে হারলো কে জিতলো আর কি যায় আসে বলুন? তা আমিও ভেবে দেখলাম, ঠিকই তো, এত কষ্ট বাড়িয়ে আর লাভ নেই, এত কথা বাড়িয়েও আর লাভ নেই। তার চেয়ে বরং তাকে মুক্তি দিয়ে আমি চলে যাই, নাহলে আবার কার কাছে তার কষ্টের ঝাঁপি খুলে বসবেন। কথা শোনাচ্ছেন তো? এই যেটা বললাম তার জন্য কথা না শোনালে তো আপনার ভাত হজম হয়। আচ্ছা, এটা শুনলেন তো যে ধনুচি নাচের এবার কাপল কম্পিটিশনটা হবে? শুনুন, এটা কিন্তু আমাদের জিততে হবে। মানে কে জিতলো কে হারলো সেটা তো বড় কথা নয়, কিন্তু মানে আমাদের 100% দিয়ে এটা করতে হবে। না না না, কোনো কম্পিটিশন আমি নেই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ঋদ্ধিমান বাবু, বাড়ি ভর্তি এত লোক, পুজো হচ্ছে, আমি এখন নাচবো? না না মোসব, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নাচুন না, কোনো অসুবিধা নেই। নাচতে তো আপনাকে হবেই। আরে না না না, নাচতে আপনাকে হবেই। আর আপনি তো জানেন ঋদ্ধিমান সিংহরা হারতে জানে না, আর সে তার বউকেও হারতে দেবে না। সব ধনুচি রেডি, এবার তাহলে ধনুচি নাচ শুরু করা যাক। ইয়েস ঢাকি। বাবা রে, ঢাকি নিন বাবা, হেভি ভারী। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি শুধু সিংহরায় বাড়ির বউ হিসেবে নিজের কর্তব্য করছি। আমি তোমাকে আর আগের মতো কোনোদিনও ভালোবাসতে পারবো না রাহুল। এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। আমি জানি কুণাল বাবু,
আপনি এসব আপনার পরিবারের চাপে আমার প্রতি কৃতজ্ঞতা থেকে করছেন, আমাকে ভালোবেসে নয়। কিন্তু বনি তো কারোর কৃতজ্ঞতা করুণা কোনোটাই চায় না। তাহলে আজকের উইনার হচ্ছে ঋদ্ধি আর খড়ি। কিন্তু আমাদের বাকি দুটো জুড়িও কিন্তু খুব ভালো নেচেছে, ওদেরও একটা জোরে হাততালি প্রাপ্য, তাই তো? আমি না দিভাই নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, মানে কি সুন্দর লাগছে না ওদের সবাইকে, এত সুন্দর নাচলো। তুই বল, তুই ঠিক বলেছিস মা। বিমল বাবু একেবারে ঠিক বলেছেন, আমাদের 3 ছেলে আর 3 বৌমা সত্যি তো একদম হর পার্বতীর যুগ, তাই না? তাহলে কি দাঁড়ালো যে আমাদের 3টে জুটি হচ্ছে আজকে সেরা সেরা। ওদের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য একটা বিশেষ পুরস্কার আমি দশমীর দিন অ্যানাউন্স করব। আবার সারপ্রাইজ। তাহলে দেখলেন তো, ঋদ্ধিমান সিংহ রায় শুধু নিজের প্রশংসাই করে না, প্রশংসা পাওয়ার মতো কাজ করে দেখায়। বুঝলাম, দেখলাম। আর শুধু প্রশংসা কেন, দাদু তো বলেই দিলেন দশমীর দিন আপনি উপহারও পাবেন। এবার আপনি খুশি তো? হ্যাঁ, সে দাদুর কাছ থেকে উপহার তো পাবোই, কিন্তু আমি একটা অন্য উপহারের অপেক্ষায় রয়েছি, সেটা জন্যই ওয়েট করে আছি। আশা করি তাড়াতাড়ি পাবো দশমীর দিন। কি কি মানে? আপনি আপনি ভুলে গেলেন আমার উপহার দশমীর দিন? ঋদ্ধিমান সিংহ রায় তো তার মনের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। তা খড়ি কবে তার মনের কথা ঋদ্ধিমান সিংহ রায়কে জানাবে সেটা জানতে পারি? জানাবে, একটু সবুর করুন। সবে তো কাল পুজো শুরু, বিজয়ের আগেই জানতে পারবেন। কই, এরকম কিছু তো আপনাকে আমি বলিনি, আমার কিছুই মনে পড়ছে না। ও দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে ভোগের কথাটা একদম ভুলেই গেছি। যাই, ওটা রান্না করে। ও, তার মানে খড়ি নিজের কথার খেলাপ করে। বেশ, তবে দশমীর দিন আমি যদি আমার উপহার না পাই তাহলে কি? তাহলে সেই উপহারটা কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় আদায় করেই ছাড়বে। করি জানেই না ওর জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। বেচারি নিজেই এসে আমার পাতা ফাঁদে পা দিয়ে নিজের আর গোটা সিংহরায় বাড়ির সর্বনাশ ডেকে ফেলেছে। এবার যে খড়ি এতদিন ওদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই হয়ে উঠবে সিংহরায়দের সব থেকে বড় শত্রু। আরে
আসিস, এত দেরি করে কেউ? তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। মানে চলো চলো চলো, সবাই চলো, সবাই চলো। ওমা, এরা সব কারা? এরা আমাদের পাড়ার বাচ্চারা। আমার জেঠু এই বাড়িতে পুজো শুরু করেছিলেন, তো উনি যখন পুজো করতেন তখন পাড়ার সমস্ত গরিব বাচ্চাদের ডেকে নিজের হাতে পাত পেরে ভোগ খাওয়াতেন। আর শুধু পাড়ার বাচ্চারা না, বাজারের অনেককেও ডাকতেন। জেঠু তো আর নেই, আর এত বছর পর আমাদের বাড়িতে আবার দুর্গাপুজো হচ্ছে, তাই আমি সবাইকে নিজের হাতে ভোগ খাওয়াতে চাই। বাহ, খুব ভালো করেছে। ও গড, এই ভিখারির বাচ্চাগুলো এখানে কি করছে? এই যে খড়িমা, আমরাও চলে এসেছি। আরে এসেছেন তো ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আসুন আসুন। ভালো, হ্যাঁ। আরে তোমরা এসে গেছো যখন, তোমরা এখানে বসে পড়ো। আমি আর মেসি গরমা গরম ভোগ নিয়ে আসছি। হ্যাঁ, ও আজকে উঠোনে বসে ভোগ খাওয়াবে খড়ি বৌদি? তাহলে আমিও রিন্ডিমের সাথে বসে ভোগ খাও প্লিজ। হ্যাঁ, ভোগ খাওয়া হবে তো, তুমিও খেও। ঠিক আছে, যাও বসে পড়ো, বসে পড়ো। আমি যাই, ভোগের ব্যবস্থাটা করি। খড়ি, এসব কি হচ্ছেটা কি? এই বাচ্চাগুলোকে কি বাইরে বসে খাওয়ালে হতো না? কেন, ওরা এখানে বসে খেলে কি অসুবিধে? তোমার অসুবিধে হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে। এমনিতেই এই বাড়িতে এত লোকজন, তার মধ্যে এই রাস্তার বাচ্চাগুলো এসে জুটেছে। ইটস রিয়েলি ভেরি সাফোকেটিং, নেওয়া যাচ্ছে না। পুজোর দিনে বাড়িতে তো লোকজন হয় কি, আর সেটাই তো স্বাভাবিক। আর তাছাড়া এদের সবাইকে আমি নিজে নেমন্তন্ন করেছি। সেটাই তো বলছি, কেন করলে তুমি এটা? এই রাস্তার ভিখারিগুলোকে তো বাইরেও কোথাও পাত পেরে বসে খাইয়ে দেওয়া যেত। কি বলতো, তোমাদের তো এই গোটা বাড়িতে একটাই ভদ্রস্থ একটা বসার জায়গা, এবার সেখানেও যদি এরা খেয়ে দিয়ে নোংরা করে, তাহলে আমরা কোথায় বসবো আর কোথায় বসে গল্প করবো? দেখো কিয়ারা, অতিথি ভগবানের মতন, আর আজ এরা প্রত্যেকে আমার অতিথি। আর তুমি এত চিন্তা করো না, ওদের খাওয়া হয়ে গেলে সবটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের বাড়ির লোকজন খেতে বসার আগেই পরিষ্কার হয়ে যাবে। আর তুমি বলছিলে না যে বাড়ির লোকজন কোথায় বসবে? আমাদের বাড়িতে অনেক ঘর আছে, তোমার যদি কোথাও বসে গল্প করতে হয়, কোথাও বিশ্রাম নিতে হয়, তুমি সেখানে যাও, এখানে আসার দরকার নেই। কি ব্যাপার কিয়ারা, তুই এরকম ইরিটেটেড হয়ে আছিস কেন? কি হয়েছে? সেটাই তো স্বাভাবিক দাদা ভাই। দেখ, খড়ি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। তুই দেখ, গুবলু আমাদের বাড়ির ছেলে, ও এইখানে এই ভিখারিদের সাথে বসে খাবে? এটা কিন্তু মানা যায় না। দেখ, আমাদের ফ্যামিলিতে একটা স্ট্যান্ডার্ড আছে বল, আর সেখানে রাস্তার ভিখারিদের সাথে আমরা কি বসে খেতে পারি? এটা জাস্ট রিডিকিউলাস, এটা জাস্ট নেওয়া যাচ্ছে না দাদা ভাই। লজ্জা করে খেলে চলবে না কিন্তু, পেট ভরে খাবে কিন্তু। ভালো আছে খিচুড়ি? ও দারুণ হয়েছে, দারুণ। তুই রান্না করবি আর ভালো হবে না তা আবার হয় নাকি? তাহলে এইটুকুতে তো হবে না, আরো বেশি করে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, ব্যাস 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 ব্যাস। ও বাবা, কতগুলো দিয়েছে দেখো। এত বছর পর আমাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, ঠিক আগের মতো ফিল হচ্ছে। আর এই পুরোটার ক্রেডিট কিন্তু ঋদ্ধির। একদম তাই, দা ভাই নিজে দায়িত্ব নিয়েই সবকিছুর আয়োজন করেছে, তাই এত বছর পর আবার এই বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। তুমি খুব ভালো করেছো বাবা, এই পুজোটাকে আবার শুরু করে। এই পুজো শুরু করে খড়িমার সঙ্গে আমাদেরকে যে আনন্দ দিলে না, দেখবে মা দুর্গার আশীর্বাদ সর্বদা তোমার মাথার উপরে থাকবে। আপনারা খান, আমি একটু খিচুড়ি নিয়ে আসি। এ কি রে, তুই ঠিক করে খাচ্ছিস না কেন? হ্যাঁ, নে নে নে, ভালো করে খা। এ কি, তোমার তো পাত ফাঁকা। নাও নাও, এই একটু তরকারি দাও এখানে। আরে বাস, জামাই নিজে হাতে পরিবেশন করছে আমাদেরকে। দেখো 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 দেখো। কি হয়েছে কিন্তু, আপনারা তো ঠিক করে খাচ্ছেন না। না না, ঠিক ঠিক ঠিক। আমিও ধরে দেখো। আরে আপনি নিন নিন নিন, ভালো করে নিন। হ্যাঁ, তরকারি বলছি, এই তরকারি নিয়ে এসো কেউ। দাদা ভাইও লেগে পড়লো এদের খাওয়াতে। আর কার কার তরকারি লাগবে? কি করছিস এটা তুই?
সরি বাবু, আমি জানি সেদিন যা ঘটেছিল তারপর থেকে তুই আমাকে ক্ষমা করতে পারিসনি। ট্রাস্ট মি, সেদিনের পর থেকে আমি খুব রিপেন্ট করেছি মনে মনে। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস ব্রো। তুই আমাকে ক্ষমা চাস না, ইনফ্যাক্ট সরি বলারও দরকার নেই। তুই যে সেদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি, অ্যাকচুয়ালি তুই ভালোই করেছিলি। এই দুটি খড়ি, ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তুই আমার নিজের বোন হয়েও আমাকে ফাঁসাতে এক সেকেন্ডও ভাবিস না। ওরা কিন্তু আমার বরাবর ভালো চেয়ে এসছে। তোকে সেদিন নিজের পিঠ বাঁচাতে দেখে আমি বুঝে গেছিলাম এই পরিবারে কে আমার আপন, কে আমার পর। দেখ, এই দুটি বৃদ্ধি এরা কিন্তু আমাকে এখানে ফিরিয়ে এনেছে, একটা চান্স দিয়েছে, আর আমিও এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছি। এবার তোর পালা, তুই নিজে বুঝলে ভালো, নাহলে কিন্তু আমি নিজে হাতে তোকে এতদিনের ভুল অন্যায় সবকিছু রিয়েলাইজ করাবো। And that's a brother's promise. Remember that. কি তুমি খাওনি কেন? আমি একা একা খেতে পাই না তো, মা আমাকে খাই দেয়। আর খিচুড়িটা কি গরম, আমি তো খেতেই পাচ্ছি না। তুমি তো আমাকে খাই দেবে ভালো আঙ্কেল। আমি? হ্যাঁ। আচ্ছা বেশ, দাঁড়াও। কুনাল, কুনাল, এটা একটু ধর তো, আমি ওকে একটু খাইয়ে দিই। ওঠো 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 ওঠো, কোলে বস। ওরে বাবা রে, বসো। আচ্ছা, হ্যাঁ করো, হ্যাঁ করো। এই গরম না? এইবার হ্যাঁ করো। ঝাল চাটনি দেবো একটু? দাও, চাটনি দিয়ে দিচ্ছি। এইবার মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, রিমঝিম, রাহুল এখানে? একি রিমা, একি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে, সবাই ভোগ খেতে বসেছে, তুইও খাবি চ। না করি, আজ থাক, আমার আমার শরীরটা ভালো লাগছে না রে। আমার কি হয়েছে? আমি আসলে রিমঝিমকে নিতে এসেছিলাম, কিন্তু ও রিমঝিম, ও যাবে না। ওকে দেখ কি আনন্দ করছে এখানে সবার সাথে। ও আমাদের সাথে পুজো কাটিয়ে তারপর যাবে। আর আমার ছোট দেওর গুবলু, তার সাথে তো ওর দারুণ বন্ধুত্ব হয়েছে। ওকে আমরা পরে দিয়ে আসবো, বড় ও থাক। ওই তো মা এসে গেছে, তোমার সাথে মা আলাপ করে দেব। ঠিক আছে, খাও। খড়ি, রিমঝিম বরং তোর কাছেই থাক, আমাকে একটু বাড়ি যেতে হবে। তুই বরং পরে ওকে পাঠিয়ে দিস। হ্যাঁ, কিন্তু এই মা, মা কোথায় গেল? খই মাসি, তোমার মা তো বাড়ি চলে গেল, তুমি আমাদের কাছেই থাকবে, আমরা তোমাকে পরে দিয়ে আসবো, কেমন? তুমি খেয়ে নাও। এরে মা চলে গেল, তোমার সাথে আলাপই করানো হলো না।
আমার মাকে দেখলে তুমি বুঝতেই পারতে আমার মা কত সুন্দরী। ঠিক আছে, আমি এখান থেকে যাওয়ার আগে তোমার মায়ের সাথে আলাপ করে যাবো, প্রমিস। এই নাও খাও। ওমা, রিমা এইভাবে চলে গেল কেন? কেমন একটা অস্থির দেখাচ্ছিল না ওকে? হ্যালো ম্যাডাম, আমি সৌম্য বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনার জেঠুর ফাইলের ব্যাপারে আমি জানতে পেরেছি। আপনি ফাইলটা দেখেছেন? কি কি লেখা আছে ওতে? না, এই ব্যাপারে আমি আপনাকে এখন কিছুই বলতে পারবো না। বলতে পারবেন না কেন? ম্যাডাম দেখুন, এই ফাইলটা থানায় থাকার কথা, কিন্তু সেটা থানাতে নেই। কোনো একটা কারণে থানা থেকে ফাইলটা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আমি কিছুই বুঝতে পারছি না। সবটা ডিটেলে জেনে আমি আপনাকে জানাবো। আর হ্যাঁ ম্যাডাম, আরেকটা কথা, সবটা ডিটেলে জেনে যতক্ষণ না আমি আপনাকে জানাচ্ছি ততক্ষণ আপনি ঋদ্ধিমান বাবুকে এই ব্যাপারে কিচ্ছু জানাবেন না। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। একটা বিশেষ কারণ আছে। শুনুন, ওখানে সবাই আমার কথা শুনে, আর আমার একটা ডিসিপ্লিন আছে, সেখানে আপনার যে একদম খারাপেন না, কিন্তু বলে দিলাম। ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি। ও মা গো! চলো 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 পাল্টাই।